আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল ফেরদৌস, লাইফ অফ জান্নাতুল ফেরদৌস থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আজকে মনটা আমার অনেক ভালো ছিল। ভালো থাকার কারণে আমি আজকে বানাই পুডিং। মূলত প্রায় ৩-৪ দিন ধরেই আমার পুডিং খাওয়ার অনেক ইচ্ছা জাগে, কিন্তু বাসায় লিকুইড দুধ ছিল না, আর আমি অসুস্থ থাকায় বের হই নাই বাসা থেকে। তো আব্বু সুপার মার্কেট গিয়ে 2 লিটারের লিকুইড দুধ নিয়ে আসে। একটা দিয়ে পায়েস করা হবে, একটা দিয়ে পুডিং করার জন্য। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি আগে কখনো লিকুইড দুধ দিয়ে পুডিং বানাইনি। আমি কনডেন্স মিল্কের মতো যেই ঘন দুধটা আছে, আমি ওটা দিয়ে সবসময় বানিয়েছিলাম। তো এইটা প্রথম যে আমি দুধ দিয়ে পুডিং বানাচ্ছি। সরি, আই মিন লিকুইড দুধ দিয়ে। তো 1 লিটারের দুধটাকে আমি 1/2 লিটার করে ফেলেছিলাম। তারপর এটার মাঝখানে আমি চিনি দিই পরিমাণ মতো। মজার ব্যাপার হচ্ছে, আমি এটাতে গুঁড়ো দিয়েছি। আমি পরিমাণ মতোই দিয়েছি, যাতে চিনির জন্য বেশি মিষ্টি না লাগে, কারণ গুঁড়ো দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে পরে আমি অ্যাড করি ডিম, গুড় আর চিনি। দেন ভালোভাবে মিক্স করি। মিক্স করার পর 35 থেকে 40 মিনিটের জন্য আমি চুলায় রেখে দিই বেক হতে। অনেকে ওভেনেও করে, আমি এবার চুলায় করলাম। 35 থেকে 40 মিনিট হওয়ার পর, আমার 40 মিনিটই লেগেছিল। আমি এর বক্সটা নামিয়ে ঠান্ডা হতে রেখে দিই। তারপর 15 থেকে 20 মিনিট পর আমি এটা নামাই। আমার এত ভালো লেগেছিল ফাইনাল লুকটা দেখে। আলহামদুলিল্লাহ, যেমন দেখতে সুন্দর হয়েছিল ওরকম খেতেও মজা হয়েছিল। আমি এটা নামানোর পর রীতিমতন লাফাচ্ছিলাম যে আমার এত সুন্দর একটা লুক আসছে এতদিন পর। ও, আর একটা কথা, পুডিংয়ের পাশাপাশি আমি চাও বানিয়েছিলাম, মশলা চা, যাতে খেলে একটু রিলিফ লাগে গলাটা। অ্যান্ড এগেইন সরি ফর মাই ভয়েস। পুডিংটা আমি সাইডে রেখে আবার রান্না করতেছিলাম। আলু ভর্তা করতেছিলাম মূলত। প্রথমে আলু ভর্তা করি, দেন আমি টুনা রান্না করি, কারণ তাসনিমের টুনাটা অনেক পছন্দ। আমি এটাতেও বেশি কিছু দিইনি, এটাতে মরিচও আমি একটা দিয়েছি। জাস্ট টমেটো, পেঁয়াজ ভালোভাবে কষিয়ে, তারপর আমি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আমি এই টুনাটা দিয়ে দিয়েছিলাম, আর পরিমাণ মতো লবণ। হয়ে গেল আমার টুনা রেডি। তসনিমও তখনও আসেনি। তখন শুরুতে প্রথমে আব্বু ঢুকে বাসায়, তারপর তসনিম আর আম্মু একসাথেই আসে। তো এই তো আমার পুডিং। যেহেতু ওয়েদার মাশাল্লাহ অনেক ভালো, ঠান্ডা, তাই আমার এটা ফ্রিজে রাখতে হয়নি, এমনিই ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি পুডিংটা টেস্ট করার জন্য এতটা পরিমাণ ওয়েট করছিলাম যে কতক্ষণ আমি খেতে পারবো, কতক্ষণ আমি টেস্ট করতে পারবো। এতদিন পর নিজের হাতে কোনো ডেজার্ট আমি বানিয়েছি, অনেক এক্সাইটেড ছিলাম। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ পুডিংয়ের টেস্ট ভালো ছিল। আম্মু বলছে কালার অনেক সুন্দর আসছে ক্যারামেলের। তো আমি স্যাটিসফাইড আমার ডেজার্ট বানানো নিয়ে। পরে অবশ্য আম্মুকে টেস্ট করাই জোর করে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।